সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার ম্যাজিক গল্প আর কখনোই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ভুল হবে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মুখস্থ করার দরকার নেই। আমার এই ম্যাজিক গল্পটা যদি জাস্ট একবার দুইবার পড়া হয় তাহলে কাহিনী এমনিতেই মনে থাকবে। আর কাহিনী মনে রাখা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসও মনে থাকবে আর কখনোই ভুল হবে না। আর তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে নানাভাবে প্রশ্ন আসে। আর এ কারণে এই ম্যাজিক গল্পটা একেবারে ম্যাজিক হিসেবে কাজ করবে। আর কখনোই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এটা ভুল হবে না, মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে থাকবে। আমি গল্পটা একটু বলছি। রাজর্ষি তার দুই বোনকে নিয়ে বউ ঠাকুরানীর হাটে যায়। রাজর্ষির বন্ধু গোরাকে ওই দুই বোনেই খুব পছন্দ করে। তাহলে কি পেলাম? রাজর্ষি তার দুই বোনকে নিয়ে বউ ঠাকুরানীর হাটে যায়, আর রাজর্ষির বন্ধুর নাম ছিল গোরা। ওই গোরাকে রাজর্ষির দুই বোনেই খুব পছন্দ করে। গোরা এই সুযোগে ওই দুই বোনের সঙ্গেই ঘরে বাইরে যোগাযোগ রক্ষা করে। বোঝা যায় গোরা সুযোগ সন্ধানী, কারণ গোরা ওই দুই বোনের সঙ্গে সম্পর্ক মেনটেন করছে, যোগাযোগ রক্ষা করছে। এ নিয়ে সমাজের মানুষ চতুর্দিকে রঙ্গ করতে থাকে। রঙ্গ মানে ঠাট্টা তামাশা করতে থাকে, কারণ গোরা ওই দুই বোনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। সমাজের মানুষ ভালো চোখে দেখছে না, হাসি ঠাট্টা তামাশা করছে। একদিন গোরার তীরে এসে তরি ডুবে। একদিন গোরার তীরে এসে তরি ডুবে। আমরা জানি তীরে এসে তরি ডুবা মানে সর্বনাশ হওয়া। গোরা এতদিন তো দুই বোনের সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছে, তাহলে এখন কেন গোরার সর্বনাশ হলো? কেন তীরের কাছাকাছি এসে তরি ডুবে গেল? দেখি। কারণ গোরা ওই দুই বোনের এক বোন মালঞ্চকে শেষের কবিতা উপন্যাস উপহার দেয়। গোরা ওই দুই বোনের এক বোন মালঞ্চকে শেষের কবিতা উপন্যাস উপহার দেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোরা কিন্তু দুই বোনকেই ভালোবাসে, আবার দুই বোনও গোরাকেই ভালোবাসে। কিন্তু গোরা এই মালঞ্চকেই শেষের কবিতা উপন্যাস উপহার দেয়, আর এক বোনকে কিন্তু উপহার দিল না। দুই বোনের এক বোনকে শেষের কবিতা উপন্যাস উপহার দিয়েছে, আর এক বোনকে উপহার দিল না। তাহলে দেখা যাক এটার রিয়াকশনটা কি হয়। একথা জানাজানি হলে ওই দুই বোন একে অপরের চোখের বালি হয়ে যায়। একথা জানাজানি হলে ওই দুই বোন একে অপরের চোখের বালি হয়ে যায়। চোখের বালি একটা বাগধারা, এটার অর্থ কি? চক্ষুশূল। কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। একদিন গোরা মালঞ্চকে নিয়ে শুরু করে জীবনের নতুন অধ্যায়। অর্থাৎ গোরা মালঞ্চকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করে মানে বিয়ে করে। আমরা বুঝতেই পারি যে মালঞ্চের প্রতি গোরার বিশেষ আকর্ষণ, ভালোবাসা ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাস আছে। আমি এখানে মার্কিং করে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি। আর সেই চিহ্নিত অংশগুলো আবার একটু বলে দিচ্ছি। রাজর্ষি, দুই বোন, বউ ঠাকুরানীর হাট, গোরা, ঘরে বাইরে যোগাযোগ, চতুর্দিকে রঙ্গ। চতুর্দিকে রঙ্গ দিয়ে আমরা যে উপন্যাসটির নাম মনে রাখবো সেটা হলো চতুরঙ্গ। আর চতুর্দিকে রঙ্গ দিয়ে চতুরঙ্গ উপন্যাস মনে রাখা খুব চমৎকার টেকনিক, কারণ চতুর্দিকের আগে আছে চতু, শেষে আছে রঙ্গ। এই দুইটা দিয়ে কি মনে রাখবো? চতুরঙ্গ। তরি ডুবে, এরপরে কি আছে? তরি ডুবে। তরি ডুবে অর্থ কি? নৌকা ডুবে। আর তরি ডুবি দিয়ে আমরা যে উপন্যাসটির নাম মনে রাখবো নৌকা ডুবি। তরি ডুবি দিয়ে যে উপন্যাসটার নাম মনে রাখবো নৌকা ডুবি। আর চতুর্দিকে রঙ্গ দিয়ে যে উপন্যাসটা মনে রাখবো সেটা কি? চতুরঙ্গ। এবার মালঞ্চ, শেষের কবিতা, চোখের বালি, আর হচ্ছে অধ্যায়। অধ্যায় দিয়ে আমরা যে উপন্যাসটার নাম মনে রাখবো সেটা কি? চার অধ্যায়। অধ্যায় দিয়ে আমরা যে উপন্যাসটার নাম মনে রাখবো চার অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট গল্প, যে গল্পের মধ্যে একটা কাহিনী আছে, জাস্ট এই গল্পটা একবার দুইবার পড়লেই রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাস মনে থাকবে আজীবন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চাইলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসগুলো দিয়ে কবিতা বানিয়ে দিতে পারতাম, কিন্তু কবিতা সেটা তো মুখস্থ করতে হবে, আর গল্প কারো মুখস্থ করতে হয় না, জাস্ট একবার দুইবার পড়লেই মনে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এবং আমার পেজ সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর স্বাভাবিকভাবে তোমাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা, তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা। ভালো থাকো, সকলের ভালোবাসায়, আগামীর আলো আশায়।